السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে মার ধর খেয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত পর্দার আলারের মা ও বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আজকের জুমার খুতবা বক্তব্যের বিষয় এই পৃথিবীতে 7টি কারণে, এই পৃথিবীতে 7টি আলামতের কারণে মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী ঘোষণা করলেন। এরকম আরো আপনাদেরকে আলামতের কথা আজকের জুমায় বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকে যেই পরামর্শ দেওয়া হবে এই পরামর্শ অনুযায়ী অবশ্যই জীবনযাপন করার চেষ্টা আপনাকে করতেই হবে। আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরকালে জান্নাত টিকবে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, সম্মানিত চাচা এবং দাদারা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনার বাসায়, আপনার পরিবারে আপনাকে বলে দায়িত্ব পালন করিয়ে নিতে হবে। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনদেরকে বলে তাদেরকে দায়িত্ব পালন করার আদেশ করতে হবে। আপনাকে বলে তাদেরকে দায়িত্ব পালন করার আদেশ আপনাকে করতে হবে, কারণ আপনি পরিবারের মাথা। আপনাকে অবশ্যই পরিবারের দায়িত্ব পালন করার কথা আপনাকে বলতেই হবে। আপনি যদি না বলেন তাহলে আপনিও গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বক্তব্যের বিষয় 7টি আলামত যদি বাসায় থাকে, 7টি আলামতের কারণে আপনার সংসারে সব সময় আপনার অশান্তি মনে হবে, আপনার 7টি আলামতের কারণে। সম্মানিত উপস্থিতি, ইহুদি মা ও বোনদের 7টি আলামত ছিল, ইহুদি মা বোনদের 7টি আলামত ছিল। এই 7টি আলামত আপনার আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এই 7টি আলামত যদি দেখা যায় তাহলে সম্মানিত মা বোনরা, আপনাদের পরকাল হারিয়ে যাবে, আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। এরকম 7টি ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে সিরিয়ালে বলতে বলতে সর্বপ্রথম আল্লাহর নবী বললেন আন্নানা শব্দের অর্থ যেসব মহিলা মানুষ বাসায় শুধু
মাত্র আমার জন্যে খরচ করো, আমার জন্যে খরচ করো, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজনের জন্যে খরচ করো না। এরকম অভ্যাস আপনার আমার বাসায় অবশ্যই অবশ্যই 100-র মধ্যে 80% মানুষের বাসায় এরকম স্বভাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার বউ, আপনার স্ত্রী খালি কথাই কথাই বলে তোমার বাবার জন্য খরচ করবা না, তোমার মায়ের জন্য খরচ করো কেন, এত তোমার বাবার জন্য খরচ কেন করো, তোমার বোনের জন্য কেন খরচ করো, তোমার ভাইয়ের জন্য কেন এত খরচ করার দরকার, তোমার ভাই তো তোমাকে দেখে না, কেন তোমার ভাইয়ের জন্য এত খরচ করো, শুধু আমার জন্য খরচ করবা, শুধু তোমার জন্য খরচ করবা, শুধু আমার আর তোমার জন্যই খরচ করবা, তোমার ছেলের জন্য খরচ করবা, আর কারো জন্য নয়। এরকম মহিলা মানুষের স্বভাব বাসায় যদি থাকে তাহলে একমাত্র এই কারণে মহিলা মা বোনদেরকে আল্লাহর নবী বলেছেন তাদেরকে জাহান্নামে যাইতে হবে। এরকম স্বভাব মহিলা মানুষের, ইহুদি মহিলা মানুষের এরকম স্বভাব ছিল। তাই আপনার বাসায় বলতে হবে, সবাইকে এক চোখে দেখতে হবে, সবাইকে এক রকম চোখে দেখতে হবে। আপনার স্ত্রীকে আজকেই বাসায় যেয়ে বলে দিবেন, আজকেই আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন, সবাইকে এক চোখে যেন দেখে, সবাইকে এক রকম চোখে দেখতে হবে, তার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে, তার ভালো মন্দ। সম্মানিত মা বোনরা, আপনার নিজের জন্য খরচ করার কথা না বলে আপনার আত্মীয় স্বজন কে সমস্যায় রয়েছে, তার বাবার সমস্যা হতেই পারে, তার মায়ের সমস্যা হতে পারে, তার খরচ তো তার ছেলে করবেই, কিন্তু আপনি বাধা দিচ্ছেন কেন? এরকম বাধা যদি মহিলা মানুষ দেয় তাহলে এই মহিলা মানুষকে আল্লাহর নবী বলেছে তাকে জাহান্নামে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের লানত তার উপরে বর্ষিত হবে এবং তাদেরকে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বরে আল্লাহর নবী বলল মান্নানা। মান্নানা শব্দের অর্থ খোটা দানকারী। সম্মানিত উপস্থিতি, এবার আপনার স্ত্রী মা ও বোনদেরকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলল মান্নানা। মান্নানা শব্দের অর্থ খোটা দানকারী। সব সময় খোটা দেয়, সব সময় খোটা দেয়। আমার স্বামী যদি তোমাকে না খরচ দিত তাহলে তুমি এই পৃথিবী থেকে চলে যাইতা। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনরা, আপনার স্বামী একটু আপনার পরিবারের জন্য খরচ করেছে, আপনার স্বামী আপনার পরিবারের জন্য খরচ করেছে, আপনার স্বামী ভালোর জন্য পরিবারের ভাই এবং বোনের জন্য খরচ করেছে, আপনি আবার পাল্টা একটু যদি আপনার 19-20 চলে যায় আপনি পাল্টা খোটা দান করেন, খোটা দেয়। এরকম খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না, এরকম খোটা দানকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন এরকম খোটা দেয় যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। এরকম খোটা দেয় যারা তাহারা ইহুদিদের জন্য, ইহুদিরা মহিলা মানুষেরা এরকম স্বভাব ছিল। আপনার স্বভাব ইহুদি মহিলাদের স্বভাবের সঙ্গে মিলে যাচ্ছে। তাই আপনার স্ত্রীকে আপনাকেই বলতে হবে, আপনার স্ত্রীকে খোটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। খোটা, আপনি একটা মানুষের উপকার করলেন, আপনার স্ত্রী আবার খোটা দেয়। আপনার স্ত্রী একটা মানুষের উপকার করে, আপনার স্ত্রী, আপনার বউ একজন মানুষের উপকার করলো, উপকার করার পরে যদি একটু গন্ডগোল ফ্যাসাদ হয় সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে খোটা দেয়, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেওয়া কথা বলে, আমি যদি না থাকতাম তুই বাঁচতি না, আমি যদি তোকে না 10,000 টাকা দিতাম, আমি যদি তোকে 5,000 না টাকা দিতাম তুই ডাক্তার বাড়ি যাইতে পারতি না, তোর পা ন্যাংরা হতো। এরকম খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এই কথা আল্লাহর নবী বলল। তাই সম্মানিত মা বোনরা, আপনাদের আমি অনেক ভালোবাসি, আপনারা রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, আপনাকেই আমি সতর্ক করছি, আপনাকে সতর্ক করার জন্য জুমার খুতবা। তাই আপনি এরকম খোটা দেওয়া থেকে
মানুষকে অপমান করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহর জান্নাত অবশ্যই আপনার জন্যে, অবশ্যই আল্লাহ আপনার জন্যে জান্নাত টিকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার 3 নম্বরে আল্লাহর নবী বলল হান্নানা। হান্নানা শব্দের অর্থ আল্লাহর নবী বলল খেদমত করা। আল্লাহর নবী বলল মহিলা মানুষরা স্বামীর খেদমত থেকে যদি বিরত থাকে, হান্নানা শব্দের অর্থ স্বামীর খেদমত করা থেকে যদি তারা বিরত থাকে, স্বামীর খেদমত করতে চাই না, স্বামীর খেদমত করে না, এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহর নবী বলেছে জাহান্নামে, তারা জাহান্নামে প্রবেশ করবে। এবং ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য স্বামীর খেদমত করা থেকে বিরত থাকা। স্বামীকে আপনাকে অবশ্যই খেদমত করতে হবে। 1 গ্লাস পানি স্বামী চাই যে একটু আমাকে আমার জন্য পানিটা নিয়ে আসো, তার মাথা গরম হয়ে আছে, তার জন্য একটু শরবত বানানোর কথা আপনার স্ত্রীকে আপনি বলছেন, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলছে বানিয়ে খাও, সঙ্গে সঙ্গে বলছে তুমি খাও, আমি পারবো না। এরকম অমান্যকারী ব্যক্তি, স্বামীর খেদমত থেকে বিরত থাকা ব্যক্তি, এরকম স্বামীর খেদমত থেকে বিরত থাকা মহিলা মা বোনরা জাহান্নামে যাবে। এবং তাদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানের মতো, ইহুদি মহিলা মা বোনদের মতো। এই কথা আল্লাহর নবী বলেছেন। আমি অনুবাদক, আমার কিচ্ছু করার নেই, আমার জানানোর কর্তব্য, আপনাকে আমি জানালাম। অবশ্যই আপনাকে এগুলা থেকে বিরত থাকতে হবে। আপনি অনেক ক্লান্ত অবস্থায় বাহির থেকে জার্নি করে আসছেন, জার্নি করার পরে আপনি বাসায় এসেছেন, আপনার বাসায় আসার পরে আপনার স্ত্রীকে বলছো, আপনার স্ত্রীকে আপনি বলছেন নাইমা আমার জন্য একটু 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো। আপনার স্ত্রী আপনার ওপরে ধমক দিয়ে কথা বলে, পানি তো দেয় না, শেষ মুহূর্তে যদিও দেয়, থপ করে এসে আপনার সামনে গ্লাসটা থুয়ে অন্যদিকে মুখ করে, অন্যদিকে মুখ ঘুরিয়ে থপ করে আপনার কাছে গ্লাসটা থুয়ে অন্যদিকে টমটম করে চলে যায়, হেঁটে চলে যায়, আপনার মুখের দিকে দয়ার নজরে তাকাই না, আপনার দিকে দেখে না। এরকম মহিলা মা বোনদেরকেই বলছি, এরকম মহিলা মা বোনদের আচরণের কারণে মহিলা মানুষরা জাহান্নামে প্রবেশ করবে। তাই আপনাকে আপনার স্বামী বাহির থেকে এসে, আপনার স্বামী ক্লান্ত, এই অবস্থায় আপনাকে বুঝতে হবে আপনার যতই কাজকর্ম থাকুক না কেন, আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, আপনার স্বামী কি বলছে, আপনার স্বামী কি বুঝাতে চাচ্ছে, আপনার স্বামী কি চাচ্ছে, আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনার দেখার কারণে, আপনার বোঝার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার উপরে ফেরেশতা দোয়া করবে, আপনার জান্নাত টিকবে। সম্মানিত মা বোনরা, আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনার পরকালে জান্নাত টিকবে। অবশ্যই আমার কথাগুলো মেনে নিয়ে জীবন যাপন করলে আপনার অবশ্যই জান্নাত টিকবে। সম্মানিত মা বোনরা, আপনার স্বামী যতই ব্যস্ততা ক্লান্ত অবস্থায় এসে আপনার কাছে যাই চাবে, আপনাকে সঙ্গে সঙ্গে তার সমস্যা বুঝে আপনাকে তার কাছে এগিয়ে যাইতে হবে, তাহলে আপনার জান্নাত টিকবে। এরকম স্বামীর খেদমত যারা করে না তারা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহর নবী বললেন। এবার চলে আসুন 4 নম্বরে আল্লাহর নবী বলল কান্নানা। কান্নানা শব্দের অর্থ আপনার কানে সব সময়, আপনার কান ঝালাপালা করে দেয়, আপনার কাছে সব সময় অভিযোগ করে, আপনার সামনে সব সময় কানের কাছে এসে আপনি বিরক্ত বোধ হওয়ার পরেও আপনার কানে সব সময় তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ, তোমার মা খারাপ, তোমার দাদা খারাপ, তোমার পরিবারের সমস্ত মানুষ খারাপ, আমি তোমার বাসায় থাকবো না। আপনার কানে সব সময় মানুষের অপরাধগুলো আপনার কানে তুলে দেয় মহিলা মানুষ।
আপনাকে আমি উচিত কথা বললাম, সঠিক কথা বললাম। আপনার ঘরের দিকে তাকিয়ে দেখেন না আপনি? একবার আপনার ঘরের দিকে তাকিয়ে, আপনার বাসার দিকে তাকিয়ে, আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনি একবার দেখেন, আপনার কানের কাছে সব সময় মহিলা মানুষ কানে কানে ফুসকি দিতেই থাকে, তোমার পরিবারের, তোমার মা খারাপ, তোমার বোন খারাপ, তোমার ভাই খারাপ, আমি আর এই সংসারে থাকবো না, তোমার সাথে সংসার করে আমার সংসার ভালো টিকে না, তোমার চেয়ে অনেক ভালো, তোমার চেয়ে অনেক ভালো আমার বর আমার বাবা দেখেছিল, তারপরেও তোমার সঙ্গে আমি বিয়ে করেছি, তোমার সংসারে আমার আর শান্তি হলো না। এরকম কথা কথায় কথায় মহিলা মানুষ বলতে থাকে। শুনুন সম্মানিত মা বোনরা, আপনাদেরকেই বলছি, এই কথার কারণে আল্লাহ আপনার ওপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে প্রবেশ করবে, অতএব তারা প্রবেশ করবেই করবে, এটাই বাস্তব। সম্মানিত মা বোনরা, আপনার স্বামীর কানে আপনি লাগান ভাঙ্গান বলে মহিলা মানুষরা কানে কানে ফুসকি দিয়ে পরিবারে গন্ডগোল ফ্যাসাদ বাঁধিয়ে দেয়, এরকম মহিলা মানুষদেরকে আল্লাহ বলেছেন তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর নবী বলল তারা জাহান্নামে প্রবেশ করবে। শুনুন মহিলা মা বোনরা, আপনার স্বামীকে যদিও কেউ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি অন্যায় করেও ফেলে, তারপরেও তাদেরকে বুঝিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করেন, মা এগুলা তো আপনার ভুল হচ্ছে, বাবা আপনার এগুলা ভুল হচ্ছে, শ্বশুর আপনার ভুল হচ্ছে, আপনার এগুলা থেকে বিরত থাকেন। কিন্তু তা না বলে আপনার স্বামীর কানে দেন। আপনার স্বামী ব্যস্ততার কারণে, আপনার স্বামী এত ব্যস্ততার কারণে আপনার স্বামীকে যখন কানে কানে ফুসকি দেন, তখন আপনার স্বামীর মাথায় আর কাজ করে না, কারণ সে ব্যক্তি তো অনেক টেনশনে থাকে, সংসার চালানোর টেনশন, তার ধাপে ধাপে টেনশন, তার সব সময় টেনশন লেগেই থাকে। কারণ এই পৃথিবীতে ছেলে মানুষের মতন টেনশন মহিলা মানুষের নেই, কারণ মহিলা মানুষ তো বাড়ির মাথা হয় না, বাড়ির মাথা হয় ছেলে মানুষ। এত টেনশনের মধ্যে আপনি আবার লাগান ভাঙ্গান করে তার কানে দেন, এই অন্যায় থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। তার জন্যই তো আল্লাহর নবী বলল কান্নানা। কান্নানা শব্দের অর্থ স্বামীর কাছে লাগান ভাঙ্গান করা, অন্যায়গুলো কানে তুলে দেওয়া। এরকম মহিলা মা বোনরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহর নবী বলল। তাই আপনাকে অবশ্যই এই বিষয় থেকে সতর্ক থাকতেই হবে। এবার চলে আসুন, আল্লাহর নবী 5 নম্বরে বলল হাদ্দাকা। হাদ্দাকা শব্দের অর্থ স্বামী যেটা চাই স্ত্রী সেটা চাই না, স্বামী যেটা চাই স্ত্রী সেটা চাই না, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে না। এরকম মহিলা মা বোনরা আপনাদের ঘরে ঘরেই আছে, আপনারা একটু হলেও বুঝতে পারছেন। আপনার বউ, আপনি যেটা চান আপনার বউ সেটা চাই না, কথাই কথাই আপনার পছন্দকে অপছন্দ মনে করে, আপনার ভালোকে সে দেখতে পারে না, আপনার ভালো মন্দ সে বুঝে না। এরকম মহিলা মা বোনরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে থাকা জীবনে এই কথা বলে গেছে। হাদ্দাকা শব্দের অর্থ পছন্দ করে না। আপনি একটি বাজার থেকে তার জন্য ভালোবেসে পছন্দ করে শাড়ি নিয়ে আসলেন, এই শাড়িকে আপনার দেখার সঙ্গে সঙ্গে তার পছন্দ করা উচিত ছিল, কিন্তু বলে তোমার শাড়ি পরবো না, তোমার শাড়ি পরবো না। তুমি কি শাড়ি নিয়ে আসছো? কম দামের, 10 টাকা দামের, 50 টাকা দামের কি জিনিস নিয়ে আসছো? ভালো জিনিস আমার জন্য তোমার চোখে পড়ে না, ভালো জিনিস আমার চোখে, তোমার চোখে কি পড়ে না? এইসব কি খারাপ জিনিস নিয়ে আসে, চেঙ্গা মারে আপনার কাছেই আবার দিয়ে দেয়। এরকম ঝামেলা করা, এরকম অশান্তি করা মহিলা মা বোনদেরকে আল্লাহর নবী বলেছে জাহান্নামে তারা প্রবেশ করবে।
সম্মানিত মা বোনরা, আপনার স্বামী যদি 10 টাকা দামের জিনিস, 10 টাকা দামের সাবানও যদি আপনার জন্য নিয়ে আসে, তাহলে আপনাকে আলহামদুলিল্লাহ বলে আপনার স্বামীর জিনিসকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেছে, স্বামী যেটা পছন্দ করে সেটা তুমি পছন্দ করো, স্বামীর কথাকে অমান্য করো না। আপনি ভালোবেসে কত ভালো ভালো জিনিস নিয়ে আসে দেন, আপনাকে আবার ঘুরে বলে, আপনাকে পাল্টা জবাব দেয়, তোমার পিতামাতার জন্য তো ভালোই নিয়ে আসো, আমার জন্য কি নিয়ে আসছো, এগুলা আমি নিব না, অপছন্দ করে। এরকম মহিলা মা বোনরা জাহান্নামে প্রবেশ করবে। এবার চলে আসুন 7 নম্বরে। আল্লাহর নবী বলল, সাদ্দাকা শব্দের অর্থ তর্ক করা। আল্লাহর নবী বলল, সাদ্দাকা শব্দের অর্থ তর্ক করা। স্বামীর সঙ্গে তর্ক করে, কথায় কথায় তার মুখের ওপরে কথা বলে। গত জুমায় আমি এই কথা বলেছিলাম, আজকের হাদিসেও এই কথাটা আবার আসছে, তার জন্য আমি এই কথাটা আবার রিপিট করলাম। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন সাদ্দাকা 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তার মধ্যে সাদ্দাকা শব্দের অর্থ তর্ক করা, কথায় কথায় স্বামীর ওপর দিয়ে কথা বলে, মুখের ওপরে কথা বলে। এরকম মহিলা মা বোনদেরকে আল্লাহর নবী জাহান্নাম ঘোষণা করেছেন। এবং তাদের ওপরে ফেরেশতাদের লানত বর্ষিত হয়। তাই সম্মানিত মা বোনরা, যতই যা হোক না কেন, আপনার স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে। তর্ক বিতর্ক আপনার তার সঙ্গে করার ক্ষমতা রাখেন না। যারা স্বামীর সঙ্গে তর্ক করে, এরকম মহিলা মা বোনরা জাহান্নামে প্রবেশ করবে। এবার 7 নম্বরে আমি বলে আজকের জুমার খুতবা শেষ করব। 7 নম্বরে আল্লাহর নবী যেই কথা বলেছে, এই কথার সঙ্গে 100তে 100 পৃথিবীর মানুষের সঙ্গে মিলে যাচ্ছে, দিন দিন আরো বেড়ে যাচ্ছে, তাও কমতি হচ্ছে না। আল্লাহর নবী 7 নম্বরে বলল বাররাকা শব্দের অর্থ স্বামীর সঙ্গে তর্ক করে তো করে, এবং স্বামীকে মারধর পর্যন্ত করে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনরা, স্বামীর সঙ্গে তর্ক তো করেই করে, আবার বলে যে তুমি আমাকে মারবা, আমিও তোমাকে মারবো। জোরে সরে আবার বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি স্বামী হয়ে আপনার বউকে শাসন করতে যাচ্ছেন, একটু তার ভালো বলছেন, শাসন করতে যাচ্ছেন, কিন্তু আপনার শাসন শোনে না, বরং আপনি যদি একটু মনে করছেন তাকে লাঠি দিয়ে শাসন করতে যাই, লাঠিটা আপনার হাত থেকে কেড়ে নিয়ে আপনাকেই আবার মারা শুরু করে। এরকম স্ত্রী এই পৃথিবীতে আছে, আমার নিজে চোখেও দেখা। কিন্তু আমি তো আর বলবো না কার দেখেছি, আমি নিজে চোখেই অনেক দেখেছি। তার স্বামীকে মারছে, ঝাঁটা দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে, তার বাঁশ দিয়ে 1-2টা বাড়ি দিতে যাচ্ছে, কিন্তু স্বামী তাকে মারবে না। স্বামীর অনেক ভালোবাসা আছে, বউকে মারবে না, এমনি খালি লাঠি দেখাতে গিয়েছে, ওই লাঠি কেড়ে নিয়ে ওকেই বাড়ি দিয়েছে। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। এরকম স্বভাব এই মহিলার যদি থাকে, এই মহিলা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন করবে না, তাই কখনো করবে না। আমি অনুবাদক, আপনার স্বামীর সঙ্গে তর্ক করেন তো করেন, আবার তার সঙ্গে মারধর পর্যন্ত করেন। সম্মানিত মা বোনরা, অবশ্যই এই 7 কারণে মহিলারা জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই 7টি আলামতের কারণে বাসায় সব সময় ঝামেলা পেকেই থাকছে। এই 7টা কারণে বাড়িতে অশান্তি লেগেই থাকছে। এই 7টা কারণ আপনার স্ত্রীকে আজকেই ভালো করে বোঝান, আপনার স্ত্রীকে বোঝান। এই 7টি বিষয় থেকে যদি সতর্ক থাকে, তাহলে অবশ্যই সংসারে উন্নতি বেড়ে যাবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই সংসার শান্তিতে বসবাস করতে পারবে। যেই 7টি কথা বললাম, এই 7টি কথা অবশ্যই এই পৃথিবীতে আপনাকে মেনে নিতেই হবে।
আরেকটি কথা আমি বলবো, বলে আজকের জুমার খুতবা শেষ করব। সম্মানিত উপস্থিতি, ভাই ও বোনেরা, আপনাদের লক্ষ্য করেই আমি একটা কথা বলে আজকের জুমার খুতবা শেষ করব। কথাটি হলো জুমার খুতবা শোনা সম্পর্কে। আমি বারবার জুমার খুতবা শোনা সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত পেশ করেছি। আজকেও আবার পেশ করে আপনাদের জুমার খুতবা শোনার কথাটা আমি আর একবার বলে দিই। জুমার খুতবা শোনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারার 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা বলা হয় তখন তার দিকে, যাই কোরআনের কথা বলবে তার দিকে চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে তা শ্রবণ করো, তা মেনে নাও, তার নিজের জিন্দেগিতে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আরো পবিত্র কোরআনের আয়াত দ্বারা বলল, পবিত্র কোরআন সূরাতুল জারিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত, চুপ করে কান লাগিয়ে শুনতে হবে। এবার আসুন হাদিসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে 509 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলল, যখন আমি খুতবা দিতাম এই সময় তার সাহাবীরা তার দিকে লক্ষ্য করে মনোযোগ দিয়ে খুতবা শুনতো, শ্রবণ করত। কিন্তু এই মসজিদে আমি কিছু কিছু মানুষদেরকে দেখি দেওয়ালের সঙ্গে হিলানা দিয়ে খুতবা শ্রবণ করে, দেওয়ালের সঙ্গে হিলানা দিয়াই সবাই এই দিকে ঘুরে খুতবা শুনে, এই দিকে ঘুরে, কেউ এই দিকে হিলানা দিয়ে এই দিকে খুতবা শুনে। আমি শেষ কথা বললাম কারণ শেষের দিকে বললে সবাই শুনবে। আমি দেখি এখানে 5-7 জন ছেলে মেয়ে, ছেলেরা হিলানা দিয়ে খুতবা শুনে, এই দিকেও ছেলেরা হিলানা দিয়ে খুতবা শুনে। আপনি যদি হিলানা দেন বড় মানুষ হয়ে, তাহলে ছোট ছেলে হিলানা দিবেই, এটাই বাস্তব। এই মসজিদে দেখুন, যখন জুমার খুতবা শেষ হয়, জুমার খুতবা শেষ করে আপনারা নামাজ পড়ে, ফরজ নামাজ 2 রাকাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ছেলেরা উঠে না, সর্বপ্রথম ছোট ছেলেরা উঠে না, উঠে হলো বড় মানুষ। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার 2 রাকাত ফরজ নামাজ পড়ে আপনি টুক করে উঠে যান, আপনি যদি পিতা হয়ে উঠে যান, তাহলে আপনার সন্তান উঠবে না? উঠবে না? অবশ্যই উঠবে। আপনার ভালোর জন্য বলছি, রাগ করবেন না ভাই, আপনার ভালোর জন্য বলছি। আপনি উঠে গেলে আপনার ছেলে উঠবেই উঠবে, আপনি উঠে গেলে আপনার ভাস্তি উঠবেই উঠবে। আপনি উঠে গেলেন বড় মানুষ, আপনি উঠে যাচ্ছেন, আপনার সঙ্গে যে উনি তো চলে যাচ্ছে আমিও চলে যাই। এই দেখা দেখি এই পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে জুমার খুতবা শেষে 2 রাকাত নামাজ পড়তে যতটুক দিরং, সঙ্গে সঙ্গে উঠে দৌড় মারা সারা, তারা আসে পরে যাই আগে। এরকম মুসল্লিদেরকে আল্লাহর পবিত্র কোরআন সূরাতুল মাউনের 4 নম্বর আয়াত, আল্লাহর পবিত্র কোরআনের আয়াত, সলাতিহিম সাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সমস্ত সলাতীদের জন্য জাহান্নাম। যেই সব সলাত আদায় করতে এসে তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়, সলাত আদায় করতে এসে তাড়াহুড়া করে, এসব সলাতে আদায়কারীর জন্য দুর্ভাগ্য, জাহান্নাম। আজকেই আপনি দেখে নিন পবিত্র কোরআনের সূরাতুল মাউনের 4 নম্বর আয়াত, আপনি যে সবার শেষে আসেন আবার সবার আগে চলে যান, আপনার কিন্তু পরকাল হারিয়ে যাবে। আপনি তো নামাজ পড়তে আসছেন না, আপনি নামাজ পড়তেই যদি আসতেন তাহলে আগে আসতেন, জুমার খুতবার আগে আসতেন। আরেকটা হাদিস অনুবাদ করলে অনেক সময় হয়ে যাবে, মানুষ একটু রাগ করে, খুতবা একটু বেশি হয়ে গেলে অনেক মানুষ মনে কষ্ট নেয়। তারপরেও একটু সময় নিয়ে আমি এই কথাটা বলি, আপনারা কিছু মনে করবেন না, কারণ অনেক সময় তো ব্যয় করেন। আজকে জুমার দিন আপনি মসজিদ থেকে চলে যাওয়ার পরে আপনি খাওয়া দাওয়াই তো করবেন, কাজকর্মতে তো শুক্রবারে মানুষ যায় না, ব্যস্ততাও থাকে না, তারপরেও মানুষ রাগ করে একটু বেশি সময় পার হয়ে গেলে। একটু রাগ করেন না। আর একটি কথা বলে আমি জুমার খুতবা শেষ করছি। আল্লাহর নবীর হাদিস, জুমার দিনে যে ব্যক্তি আজানের আগে উপস্থিত হবে সে ব্যক্তির নাম, আল্লাহর নবী বললেও সেই ব্যক্তির নাম ফেরেশতার খাতায় লিস্ট করা হয়।
যে ব্যক্তি আজানের আগে মসজিদে উপস্থিত হবে সে ব্যক্তির নাম আল্লাহর নবী বলল ফেরেশতার খাতায় লিস্ট করা হয়। যখন আজান শেষ হয়ে যায়, আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন ইমাম খুতবাতে দাঁড়িয়ে দেয়, আসসালামু আলাইকুম বলে খুতবা শুরু করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা খাতা বন্ধ করে দেয়। খাতা বন্ধ করে দিয়ে তখন ফেরেশতারা খুতবা শ্রবণ করে, তখন আর আপনার খাতায় লিস্ট আপনার নাম হয় না। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। আমি অনুবাদক, আপনি যে খুতবা শুরু হওয়ার পরে আসেন, আপনার নাম কখনো লিস্ট হবে না। তবে আল্লাহ তো অবশ্যই জানে যে আপনি নামাজ পড়তে আসছেন, কিন্তু আপনি বড় একটি আমল থেকে, বড় একটি সওয়াবের কাজ থেকে আপনি বঞ্চিত থাকছেন, আপনি বঞ্চিত হচ্ছেন। কেননা জুমার দিনে কি জন্য ফরজ নামাজ 2 রাকাত? এটা জানেন জুমার দিনে কি জন্য ফরজ নামাজ 2 রাকাত? জুমার দিনে ফরজ নামাজ 2 রাকাত এই কারণে, জুমার দিনে খুতবা হয়, খুতবা শোনাও ফরজ, নামাজ পড়াও ফরজ। জুমার দিনে খুতবা শোনাও ফরজ, নামাজ পড়াও ফরজ। জুমার দিনে খুতবা শোনা 2 রাকাত ফরজ আর 2 রাকাত নামাজ ফরজ। আপনার জুমার দিনে এর জন্য 2 রাকাত ফরজ আর 2 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ 4 রাকাত। আর আপনি যদি বাসায় জুমার নামাজ পড়েন তাহলে কিন্তু 4 রাকাতই পড়তে হবে। যদি বাসায় 4 রাকাত পড়েন তাহলে কিন্তু আপনি খুতবা শুনলেন না, আর খুতবা না শুনলে জুমার নামাজ হবে না। কিন্তু আপনি যে জুমার খুতবায় কোনোদিন জুমার খুতবা শুনেন না, আপনি শেষ মুহূর্তে আসেন, আবার আগেই বের হয়ে চলে যান, এই অভ্যাস থেকে অবশ্যই আমার অনুরোধ, এই অভ্যাস থেকে আপনারা পরিবর্তন হয়ে যান। অবশ্যই আপনার ওপরে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি নামাজ সম্পর্কে গাফেল হয়েন না। এমন আপনি তো নামাজ পড়েন না, একটা দিন নামাজ পড়েন জুমার দিন, তারপরেও আপনি এরকম আল্লাহকে ফাঁকি দেন, এরকম ফাঁকি দেওয়া মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাই অবশ্যই এগুলা থেকে বিরত থাকবেন। আমার সময় অনেকটাই পার হয়ে গেছে, মনে কষ্ট নেবেন না। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায় রব্বুল আলামিন, আল্লাহ জুমার খুতবায় যেই আলোচনা করা হলো আল্লাহ, এই আলোচনাকে আল্লাহ মেনে নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মহিলা মা বোনদেরকে 7টি আলামত থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। এই মসজিদের সমস্ত মুসল্লিকে আল্লাহ কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ তোমার রহমত দ্বারা এই মসজিদকে টিকিয়ে রেখো আল্লাহ। হায় রব্বুল আলামিন, সমস্ত মানুষকে আল্লাহ তুমি জান্নাতে দান করো আল্লাহ। সমস্ত মানুষকে আল্লাহ তুমি আল্লাহ ভালো বুদ্ধি এবং জ্ঞান দান করো আল্লাহ। হায় রব্বুল আলামিন, সমস্ত মানুষকে আল্লাহ তুমি তোমার পথে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। সমস্ত এই মসজিদের মুসল্লিকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।